আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক। তিনি যা ইচ্ছা করেন তা করতে পারেন। কিন্তু যুগে যুগে কিছু কপটর অন্তর্ভুক্ত অন্তরের অধিকারে মানুষ তা বিশ্বাস করতেন না। তাই তাদের নবীর কাছে নানা বিষয়ে নানা সময় নানা রকমের আবদার তুলে ধরেন। এমনকি তারা আসমানের খাদ্যের আবদারও করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিসসালাম এর জাতি ইহুদিরা এমন দাবি তুলেছেন। ইরশাদ হয়েছে, যখন হাওয়ারীরা এমন কিছু বলে, হে মরিয়ম তনয় ঈসা, তোমার পালনকর্তা কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্জা অবতরণ করতে সক্ষম? সে বলল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুসলমান হও বা মুমিন হও। অর্থাৎ আল্লাহর কুদরতে ব্যাপক সন্দেহ পোষণ করো না। হাওয়ারীদের ঈসা আলাইহিসসালাম এর অনুসারে দাবির পরিপ্রেক্ষিতে হযরত ঈসা আলাইহিসসালাম দোয়া করেন, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্জা অবতরণ করুন। হযরত ঈসা আলাইহিসসালামের এমন দোয়া ও জবাবে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সেই খান্দা তোমাদের প্রতি অবতরণ করব। কিন্তু যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্ব জগতের অন্য কাউকে দেওয়া হয়নি। আসমানি দরখাস্তখানার প্রসঙ্গে বিভিন্ন বর্ণনা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের উদ্দেশ্যে বলেন, তোমরা 30 দিন রোজা রাখো, অতঃপর আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের যা চাও তা পূরণ করবে। 30 দিন রোজা রাখার পর বলেন, হে ঈসা, আমরা যদি কারো কাজ করতাম, আমাদের পারিশ্রমিক দিত, আমাদের খাওয়াতো। আমরা রোজা রেখেছি এবং উপবাস করেছি। আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য শস্যভর্তি খাঞ্জা নাজিল করেন। অতঃপর ফেরেশতারা খাদ্যভর্তি একটি খাঞ্জা নিয়ে এসে হাজির হন। তাতে ছিল 7টি রুটি এবং 7টি মাছ। তা তাদের সামনে রাখা হয়। অতঃপর তারা সবাই সেখানে ভক্ষণ করেন। হযরতে সালমান ফার্সি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ঈসা আলাইহিস সালাম এবং সঙ্গীরা তার কাছে আসমানি খাবারের প্রার্থনা করে, তখন তিনি পশমের বস্ত্র খুলে কালো রঙের পায়জামা পরিধান করেন। অতঃপর পায়ের সঙ্গে পা, গোড়ালির সঙ্গে গোড়ালি এবং পদদ্বয়ের বৃক্ষাঙ্গুলি একত্রিত করে দাঁড়ান। অতঃপর ডান হাত বা বাম হাত ওপরে রাখেন। তারপর মাথা নিচু করে বিনয় হয়ে ক্রন্দন করে অশ্রু দিয়ে দাড়ি মোবারক সিদ্ধ করে দোয়া করেন, হে আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্জা অবতরণ করুন। অতঃপর দুটি মেঘ খণ্ডের মাঝে গোলাকার রক্তিম বর্ণের একটি দস্তরখানা অবতরণ হয়। মানুষ তা প্রত্যক্ষণ করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করেন, হে আল্লাহ, একে রহমত হিসাবে নির্ধারণ করুন, আমার রবের পরীক্ষার বিষয় করবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতঃপর রুমাল দিয়ে আবৃত খাঞ্জা হযরতে ঈসা আলাইহিস সালাম এর সামনে অবতরণ করেন। তিনি তখন সিজদায় লুটিয়ে পড়েন। হাওয়ারীরা তার সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন। তারা তাতে এমন সুনির্দিষ্ট এবং অনুভব করে যা এর আগে কখনো অনুভব করেনি। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক আবদার ও পুণ্যবান সে খেলো, আমরা তা থেকে খাবো এবং আল্লাহ তাআলার প্রশংসা করব। হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেন, হে রুহুল্লাহ, আপনি এর অধিনায়ক হকদার। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ওযু করে নামাজ পড়েন ও দীর্ঘ মুনাজাত করেন।
অতঃপর বসে খাঞ্জাগুলো খোলেন এবং খাঞ্জা অবতরণের দিবসটি ছিল শনিবার। তাই হজরতে এই বিষয়টি দেখে দিয়েছিল। তাই ইহুদিরা এই দিন থেকে ঈদের দিন মনে করেন। খানজায় যেসব জিনিসপাতি ছিল তা হলো কাঁটাহীন তৈলাক্ত একটি ভুনা মাছ, মাছের চতুর্দিকে ছিল বিভিন্ন ধরনের সবজি এবং মাছের কাছে ছিল লবণ ও ঝোল। লেজের কাছে ছিল 5টি রুটি। প্রতিটি রুটির একটি ছিল 5টি আনার, আরেকটি খেজুর। অন্যদিকে জায়রুনের সাবারি রহমতুল্লাহ বলেন, একটিতে ছিল জাইতুন, আরেকটিতে ছিল মধু, আরেকটিতে ডিম, আরেকটিতে ছিল পানির, আরেকটিতে গোশত ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এর জাতি ছিল অত্যন্ত দুষ্ট স্বভাবের। তারা আল্লাহ তাআলার কথা মানত না। আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালামকে আমালেকার সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশনা দেন, তখন তিনি বনি ইসরায়েলের 12 গোত্রের 12 জন নেতাকে আমালেকার সম্বন্ধে রণক্ষেত্রের অবস্থান দেখায় তার জন্য প্রেরণা করেন। বাইতুল মুকাদ্দাসের আদুরি শহরের বাইরে আমালেকা সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। সে একাই 12 জনকে গ্রেপ্তার করে তাদের বাদশাহদের কাছে নিয়ে গিয়ে বলেন, এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন। রাজদরবারে নানা পরামর্শের পর তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে তারা স্বজাতির কাছে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে আমালেকা জাতির সহ্য ও বিজয়ের কথা বর্ণনা করতে পারেন। ফলে আক্রমণ করা তো দূরের কথা, এদের দিকে মুখ করার দুঃসাহস যাতে না দেখায়। বনি ইসরায়েলের 12 জন সর্দার আমালেকা গর্তে কয়েক খানদান থেকে মুক্তির ইসাবিন নুন, কালেব ইবনে ওয়ানার অন্য সবাইকে জাতির কাছে বলে দেয়। অথচ সব দিকে মুসা আলাইহিস সালামের কাছে বলতে বলেছিলেন। তারা মুসা আলাইহিস সালামকে বলল, আপনার পালনকর্তার কাছে যান, উভয় যুদ্ধ করুন, আমরা এখানে বসলাম। আল্লাহ তাআলা তাদেরকে এই উক্তির ফলে অসন্তুষ্ট মর্যাদা বিঘ্ন হন এবং যাওয়ার নির্দেশনা দেন। সেই স্থানটি ছিল উদ্ভুত বৃক্ষলতা ও প্রাণীহীন এক শুষ্ক মরুভূমি। তারা 3 ময়দানে একত্রিত হয়ে আবেদন করেন, হে আল্লাহ, হে মুসা, যেখানে আমাদের আহারের ব্যবস্থা কিভাবে হবে? তখন আল্লাহ তাআলা তাদের জন্য মান্না ও সাওয়া নামের আসমানি খাদ্যের ব্যবস্থা করেন। মান্না হলো এমন খাদ্য যা রাতে কুয়াশার মতো জমে পড়ে যেত ও সুধর খাদ্য পরিণত হতো। কারো মতে মান্না হলো ডুমুর, কারো মতে এগুলো অনেকটাই ভালো একটি রুটি বলেও আখ্যায়িত করা হয়। সাওয়া ছিল এক ধরনের পাখি, সূর্য অস্তের পর ঝাঁকে ঝাঁকে এসে ধরা দিত। এদেরকে গোশত হিসেবে ভক্ষণ করা হতো, কেননা এরা আসা বন্ধ হয়ে যায় কিছুদিন পরেই। ইহুদিদের আসমানি খাদ্য জমা করে রাখতে নির্দেশ করা হয়েছিল, কিন্তু তারা জমা করে রাখত। আবার এক সময় তারা মান্না ও সালোয়ার পরিবর্তন পেঁয়াজ, রসুন এবং ইত্তকার খাবার এর জন্য দাবি জানান। এতে অনেক সময় অনেক রকম শাস্তি উপযোগী হয়।